নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই বোয়াল মাছের পিসগুলো শুধু দেখুন কত বড় বড়, কিন্তু ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট। বোয়াল মাছ দিয়ে রান্না করব, শসা দিয়ে আলু দিয়ে রান্নাটা করব। আর আনছে খাসির মাংস। ওরা এসেছে বলে মাছ মাংস আনছে। বোয়াল মাছ আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে শসা দিয়ে তরকারি বানাবো। তরকারি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। গোটা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা আর হচ্ছে গরম মশলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কিছু মশলা দিয়ে আমি 10 মিনিট ছেড়ে দিব রেস্টে। কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আরশালা মাছে মাখিয়ে কিন্তু কিছু মশলা দিয়ে আপনারা ছেড়ে দিবেন 10 মিনিট, দেখবেন ভাজার সময় মাছগুলো ফাটবে না। আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। দেখুন মাছ আমি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। এখন কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। খাসি মাংসটা রান্না করব। আমার ভাস্তি ঋতু চুলায় রান্না করছে। এখন দিয়ে দিচ্ছে আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নিব। মাছ আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিচ্ছে নুন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে এটা 20 মিনিট রেস্টে দিয়ে দিব। আলুগুলো প্রায় হয়ে গেছে। এই মাছগুলো হয়ে গেছে, এক পাশটা আর এক পাশটা উল্টে দিচ্ছি। হয়ে গেছে। ফোড়নে দিচ্ছে জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখন দিচ্ছি সরিষার তেল। এখন দিচ্ছে হলুদের গুঁড়ো। পেস্ট করে রেখেছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। তেলটা ছিটকায় বলে অল্প হলুদের গুঁড়ো দিচ্ছে আগে। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প দিয়ে দিচ্ছে জল। জলটা দিলে কি হয়, মশলাটা ভালো করে কষানো হয়, পুড়েও যায় না। দিয়েছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। ভালো করে কষে নিব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা, আর দিচ্ছি একটা তেজপাতা। ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে মাংস। শসা আর আলু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখন দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখুন মাংসটার কালারটা শুধু দেখুন, কষার পরে কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব জল। জল দিয়ে দিয়েছে। এখন চাপা দিয়ে 40 মিনিট ফুটিয়ে নিব। চাপা দেওয়ার আগে দিয়ে দিচ্ছে আলু। আলু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর আলু। আলু আর শসা ভালো করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল। তরকারি আমার ফুটে উঠেছে, এখন দিয়ে দিব মাছগুলো। এখন আমি চাপা দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। চাপাটা খুলিয়ে দেখে নিচ্ছি হয়েছে না তরকারি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখুন তরকারি আমার হয়ে গেছে। এখন আমি চোলা আঁচটা নিভিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে। এ হয়েছে মটন, এ হয়েছে শসা দিয়ে বোয়াল মাছের তরকারি। একবার হলো আপনারা বোয়াল মাছের শসা দিয়ে তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুব টেস্টি হয় খেতে, খেতে ভালোও লাগে। খেতে বসে পড়েছে এ হচ্ছে আপনাদের দাদা, এ হচ্ছে প্রীতম, এ হচ্ছে মামা, খেতে বসে পড়েছে। নদীর বোয়াল মাছ মেরেছে। মটনের কালারটা শুধু দেখুন সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মটন। প্রীতমরে দিয়ে দিচ্ছি মটন। এখন দিয়ে দিচ্ছি আপনাদের দাদাকে।
কতটা চর্বি দেখুন, মেখে ভাতের সাথে মেখে খেয়ে দেখো কিরকম হয়েছে। অসাধারণ, জবাব না। আপনারা একবার হলো এরকম করে শসা দিয়ে মাছ দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে। দেখতে তো পাচ্ছেন বেশি মশলাও লাগে না। এই যে মটনের ঝোল নিয়ে মেখে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে মটন। দেখুন, হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে যাচ্ছে মটনটা। দেখুন কতটা নরম হয়েছে। আলুটাও দেখুন কতটা সিদ্ধ হয়েছে। অল্প আলু দিয়ে মটন নিয়ে যেরকম জাল হয়েছে সেরকম নুন সবকিছু একদম ঠিকঠাক ভাবে হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। ঋতু কিন্তু খুব ভালো রাঁধতে পারে, ঋতু কিন্তু খুব সুন্দর রাঁধতে পারে। রূপাঞ্জলি বল কিরকম হয়েছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগা থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদেরকে কিরকম লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।